চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষী বাস চালক এবং সহকারীকে গ্রেপ্তার। কাপ্তাই সড়ক থেকে এবি ট্রাভেলস এবং শাহ আমানত বাস তুলে দেওয়া সহ নানা দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আন্দোলনের বিপাকে পড়েছেন সড়কের দুই পাশে চলাচলকারী লোকজন। আর বিষয়টি সমাধানে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছে চুয়েট প্রশাসন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মঙ্গলবার সকাল 9টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের প্রধান ফটকের সামনে কাপ্তাই সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার পুড়িয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। মুহুর্মুহু স্লোগানে চালক ও সহকারীর শাস্তির দাবি জানায়। পরে কাপ্তাই সড়কে এবি ট্রাভেল ও শাহ আমানত পরিবহন বন্ধ করে দেয়া, সড়ক প্রশস্ত করা সহ 9 দফা দাবি জানায়। খুনি ড্রাইভার, তার সহযোগীদের খুবই দ্রুত গ্রেফতার এবং এদের সহ শাহ আমানত বাস কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কমপক্ষে 5টি নতুন বাস সংখ্যা বৃদ্ধি করতে চাই এবং বিআরটিসি কর্তৃক শুধুমাত্র স্টুডেন্টদের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ মাস্ট করতে হবে। এই সময় রাস্তার উভয় পাশে বেশ কিছু যানবাহন জমে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন। তারাও চান দ্রুত সমাধান। গোডাউন থেকে হচ্ছে পাহাড়তলি, আবার এখান থেকে টাউনে যাওয়া, কি পরিমাণ ভোগান্তি! আমরা তো একটা গাড়িতেই চলে যেতাম। শৃঙ্খলার মধ্যে আসতে হবে। রোড এবং হাইওয়ে অথরাইজের যে নিয়ম কানুন আছে এইটা মেনে গাড়ি চালাতে হবে। দুপুরে নিহত শিক্ষার্থী তৌফিকের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলে জানান চুয়েটের উপাচার্য। আমরা সরকারের প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি, কাজ করতেছি এবং আলোচনা শুরু করছি। ব্যাপারে গাড়ি চলতেছে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। রোডের মধ্যে স্পিড কন্ট্রোলের বিভিন্ন টেকনিক ব্যবস্থা করতে হবে। কাপ্তাই রোড ওয়াইড করতে হবে। এগুলাকে সাথে আমরা ছাত্রের সাথে আমি একমত। সোমবার বিকেলে শাহ আমানত পরিবহনের বাসের ধাক্কায় মারা যান চুয়েট শিক্ষার্থী শান্তু সাহা ও তৌফিক হাসান। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।